হ্যালো গাইজ, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, আগের ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লেগেছে। তো যাই হোক, এই ভিডিওটা বাকি গোটা লাইফস্টাইল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা একবারে সকাল থেকে কন্টিনিউ করার নেই। তো এখন বাজছে প্রায় 11:45 মতো, আর আমরা যাচ্ছি এখন পড়তে। ঠিক আছে, আমরা বলতে ওইদিকে দুজন আছে, আর এইদিকে দেখো রোদ, ঠিক আছে, প্রচুর রোদ, যেটা তোমরা এইদিকে দেখলেই বুঝতে পারো, প্রচুর রোদ। আর এইটা হচ্ছে মাঠের সাইডটা, এটা দেখো, এদিকটা হচ্ছে একটা দিঘি। তো দিঘি বেশ বড় পাড়া আর পুকুর, মানে সেরকম বড় না সেরকম ছোটো না, হয়তো দিঘি বোধহয়। তো যাই হোক, আমরা এখন মানে পড়তে বেরিয়েছি, আর বেরিয়েছি অনেক আগে থেকেই। তো এখনও 15 মিনিট আছে, যার কারণে আমি এখানটাতে বসেছি। আর ওইদিকে হচ্ছে কটা বন্ধু ওইদিকে দাঁড়িয়ে আছে। তো এই সামনে গরুগুলো না, ওই যে ওইদিকে আছে। তো যাই হোক, ওরা একটু এগিয়ে দাঁড়িয়েছে, আমাকে ভয় দেখাচ্ছে যে ওরা চলে গেলে, কারণ আমি সাইকেল আনি তো ওদের সাইকেলে এসেছি, বলছে ভয় দেখাচ্ছে যে আমরা চলে যাচ্ছি, তুই বসে থাক। তো যাই হোক, এখানে এখন বসে, তো চলো ওরা এখন যাবো করছে, এখন যাই। আর বাকি তোমাদেরকে যেটা বলছিলাম, যে এই সাইডটা কিন্তু, ওই দিকটা কিন্তু আমাদের মাঠ আছে, যেটা তোমাদেরকে এই ব্লগটাতে কিংবা অন্য একটা ব্লগে অবশ্যই দেখাবো, যে আমাদের ওইদিকে মাঠ আছে। তো এই দিকটা হচ্ছে একটা ক্যানেল আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছে ওই দিকটা। তো এইদিকে দেখো, এইটা হচ্ছে ক্যানেলটা, এই দিক থেকে জলটা আসছে। আর এইদিকে আছে আমাদের অনেকগুলো জমি। আর এইদিকে ওই দেখো, দাদু কিন্তু ওখানে মাঠেতে কাজ করছে। আমি জানতাম না যে দাদু ওখানে মাঠে এসছে, ঠিক আছে। আর দেখো, মাঠে কিন্তু এখানে দাদু কাজ করছে। আর এখানে দেখছো গোটাটা পুরো কাদা, অবস্থা খারাপ করে দিয়েছে, মানে যাওয়া যাবে না, এত অবস্থা খারাপ। কারণ দু সাইডে কচুরিপানাগুলো তুলেছে, এরকম চাষের সময় জল যাবে তার জন্য কিন্তু কচুরিপানাগুলো তুলেছে। এখানে গোটাটা অবস্থা খারাপ, মানে সাইকেল কিংবা তুমি ভালো জামা প্যান্ট পরে জুতো পরে কিন্তু যেতে পারবে না, প্রচুর কাদা। তো এদিকে কিন্তু বেশ দারুণ হাওয়াও দিচ্ছে। এইদিকে দাঁড়িয়ে আছে, কিরে ওখানটা দাঁড়াতে কষ্ট হচ্ছিল? তো গাইজ, একটা দুর্ঘটনা হয়ে গেছে, যেটা হচ্ছে আমি অয়নের সাইকেলে চেপে আসছিলাম, আর অয়ন কিন্তু এমনিতে হাওয়া কম দিয়ে রাখে, ঠিক আছে। ও কিন্তু হাওয়া দিয়ে সাইকেলটা আনলো, আর আমি পেছনে বসেছিলাম। আর দেখো, এতে কিন্তু অয়নের সাইকেলটা এইমাত্র বিশেষ করে বাস্ট হয়ে গেছে। কি হলো রে? কি হলো? নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, তাই তো। ও প্রবলেম না, ভিআইপি মানুষ, ওইসব কোনো যায় আসে না। তো গেছে, আমরা কিন্তু যে গ্রামটাতে পড়তেছি, সেই গ্রামটা কিন্তু আগেকারের অনেক মন্দির আছে। তো যেমন এইদিকে একটা মন্দির আছে, দেখো এই মন্দিরটা আমার তো দেখে মনে হচ্ছে অনেকদিন পুরনোই। তো এদিকে একটা জুতো খোলা আছে, তো আমি এখন জুতোটা খুলি। এদিকে বাড়ি ঘর আছে, মনে হচ্ছে তাদেরই মন্দির। তো মন্দিরটা দেখো শুধু কত পুরনো। তো একটু তোমাদের একটু ভেতর থেকে দেখাই, যেটা এখানে সালটা লেখা আছে, 1300 সালের মন্দির এটা। এখানে যা যা আছে সব 1300। তো এইগুলো এখন নতুন বসানো হয়েছে। বাকি এখানে তোমরা এই যে ডিজাইনগুলো আছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যেগুলো আগেকার সময় যেগুলো হয় আর কি। আর ভেতর থেকে দেখতে গেলে এইখানে কিন্তু দরজাটা বন্ধ আছে। তো যা খুলবো, তো এখানে দরজাতেও লেখা আছে, এখানটা চৌকাটে কি। আর ভেতর থেকে কিছুটা এরকম। যাক, আমি কিন্তু অনেকবারই আমি এখানে কিন্তু অনেকবারই পড়তে আসি, কিন্তু এটা লক্ষ্য করি, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলে যে নকশাগুলো কত আগেকার, যেগুলো আগেকার সময়ে থাকে আর কি। তো যাই হোক, এখন কিন্তু আমাদের পড়তে ঢুকতে হবে। তো আমি এখানে মন্দিরটা ভিডিও করছিলাম দেখে না, একটা দাদা আমাকে বলল, এই মন্দিরগুলো কখনকার জানিস? আমাকে বলল যে এই মন্দিরগুলো যখন আগে রাজাদের সময়। তো আমাকে আমার ঠাকুমারা বলেছে এটা নাকি রাজাদের সময়। আর এইদিকে দেখো, প্রাইভেটের মধ্যে আমাদের দিদিরা কিন্তু আমাদেরকে রাখি বেঁধে দিয়েছে। তো এইদিকে দেখো, অয়নকেও বেঁধেছে, ওই অয়নকেও বেঁধেছে, আর আমাকে আমাকেও বেঁধেছে। এইটাকে পরিচয় এটা আমি, ঠিক আছে। A few moments later. তো গাইজ, এখন বাজছে প্রায় 1:32 মতো, 32-33 এরকম বাজছে। আর আমি যাচ্ছি এদিকে একটা দাদার সাইকেলেতে, আর পিছনে দেখো এদিকে রনি আর ওইদিকে অয়ন, যা সাইকেল লিক হয়ে গেছে, তো রনি সাইকেলে ধরতে আসছে। আর এদিকে দেখো
অয়ন সাউ সাইকেলে যাচ্ছে, তো তোর জন্য হয়েছে কিন্তু, জানিস তো তুই একবার চেপেছিলিস না, আমি ওখান থেকে এত দূর চলে এলাম, भगवान क्या जुल्म है। কিন্তু কিছু হয় না। তুই একবার চেপেছিস, লিক হয়ে গেল। সত্যি ছেলে বটে বাবু তুই। এই দাদাটার বাড়ি হচ্ছে এইখানে, তো আমাকে এখন যেতে হবে বাকিটা অয়নের সাইকেলেতে দাঁড়িয়ে পিছনে। তো দা চাপবো চাপবো চাপবো, দাঁড়া রে। চলে আমার দমটা ছুটে যাচ্ছে এবার টানতে গেলে। কেমন লাগছে কেমন লাগছে? ঘুরে তোর থেকে আমার ভয় লাগছে বেশি, কারণ কিছু নয় মার্কেট মানে বসে বললে একবার কি বললি কি বললি কি বললি একবার বললে। তো যাই হোক, তো গাইস এখানে কিন্তু আমার চাপি নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, আর চাপে কিন্তু চালাতে পারে না, তো যার জন্য এখন আমরা তিনজনই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিক দিয়ে দেখো একটা পিছন দিয়ে একটা বন্ধু যায়, দাদা তোরটাতে চাপবো, পেয়েছি রে, তো চলে যা তো। अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो रन दो। अभी मजा आएगा ना भिड़ो। তুই চাপবি, ওটা নিয়ে যাবি কিসে? তোরা নিয়ে যাবি কিসে সাইকেলটা? যাবে না, দেখ সাইকেলটা তোর একটু দুবার পড়েছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, আয় বরঞ্চ। ঠিক আছে, তুই চাপ না, তুই চাপ আস্তে আস্তে যাবি, ঠিক আছে? একবার সাইকেল করে গেলে হলো না, এবার আবার গাড়ি করে চল আস্তে আস্তে বাড়াতো, চল আমাদের ঘর যাবি, ঠিক আছে? কেমন নিয়ে যেতে পারে, স্কুটিতে না লাগে, ঠিক আছে? কতদিনে এক্সপিরিয়েন্স খালি পাচ্ছি। কোথায় গেলি রে? मैं नहीं बताऊंगा। কোথায়? এই মনে হচ্ছে রে, বললাম নম্বরে সাইড নম্বরে। দেখে দেখো ট্রাক্টরে চলে এসছে একটা। বাহ বাবা, আমার ঘর দিয়ে আসি। তুমি খুব ট্যালেন্টেড। সঠিক বলেছেন। কাকার একবার আমরা করছিলাম, ঠিক আছে, আমরা বাড়ি দিয়ে যাচ্ছিলাম, আর এইদিকে দেখো একটা খ্যাপা রাস্তা দিয়ে দেখো জল ছুটছে, দেখো এখন পাইপ দিয়ে। গরমকালে কিন্তু এরকম ভাবে চান করতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে খুব। তখন আমি মোটরটা চালিয়ে না আমাদের ছাদেতে যে চান করি, তো সেরকমই এ করছে, রাস্তাতে বেরিয়ে এসে চান করছে, রাস্তাতে জল দিচ্ছে প্লাস চান করছে। A few moments later. তো ফাইনালি কিন্তু আমার চান টান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? তো এখন বাজে দেখো 5:20 মতো বাজতে যায়। তো এরপরে কিন্তু আমি একটু বিকালবেলা একটু বাইরে দিয়ে বেরোতে হবে, আর বাইরে দিয়ে বেরোবো। এদিকে মেঘটা দেখো বেশ মেঘ করছে, ঠিক আছে, এদিকটা মেঘ করছে। তো যাই হোক, বাদ দাও, একটু বাইরে দিয়ে জাস্ট বেরোবো, দিয়ে আবার চলে আসবো। তো চলো এখন একটু বাইরে দিয়ে ঘুরতে যাওয়া যায়। তো তোমাদের কিন্তু বন্যার সময় দেখিয়েছিলাম যে আমাদের নদীতে কতটা জল ছিল, তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইদিকে দেখো ব্রিজ দিয়ে। তো ব্রিজে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অবশ্যই, তো ব্রিজে দেখো লয়টে হয়ে যাচ্ছে। আর ওইদিকখান থেকে তোমাদের কিন্তু দেখেছিলাম। তো আজকে আমরা এসেছি একটু নদীর ভেতর দিয়ে, মানে একটু মানে ব্রিজ দিয়ে নয় আর কি, মানা দিয়ে। আর এইদিকে দেখো একেও তুলে এনেছি, ঘরেতে শুয়েছিল, ঠিক আছে, তো চ বাড়িতে চ। তো যাই হোক, এ আর আমি এসেছি দুজন মিলে। আর এই দিক দিয়ে দেখো কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, ঠিক আছে। আর কিছুদিন পর থেকে এসে ঘুড়ি ওড়ায় না, হ্যাঁ, আর কদিন পর থেকে কিন্তু এখানে ঘুড়ি ওড়ানো হবে। তো চারদিকে কিন্তু ঘুড়ি টুড়ি ওড়ায়। আর এদিকে দেখো সব মাছ ধরে কিন্তু আসছে, তো আমাদের এখানে মাছও ধরে। তো এদিকে দেখো জাল টাল নিয়ে আসছে। আর বাকি তোমাদেরকে নদীর দেখো জলটা দেখো, তো এখন কিন্তু আগে যেমনি একবার সে শুকিয়ে যেত, এখন শুকোয় না, এখন বর্ষাকালের দিন শুকোবে কি? হ্যাঁ, বর্ষাকালের দিন বলে দেখো এদিকে কিন্তু শুকোয় না। আর এখানটা যে এতটা বেশ ব্যানা ঝাড় যে এগুলো ঝাড়গুলো আছে, এগুলো কিন্তু হয় না, ঠিক আছে, বাড়ে না অতটা। তো এখন যেহেতু নদীতে ভালো জল আছে, ঠিক আছে, তাই জন্য এখানে সব মানে বেরিয়ে গেছে, নাহলে কিন্তু এখানে গোটা ফাঁকা থাকে। আর মেনলি ব্যাপারটা হচ্ছে যে আমরা জানো তো নদীর ওই যে মাঝখানগুলোতে যে মানে খেলি কিংবা ঘুরতে নদীতে আসলে কিন্তু আমরা নদীর মাঝখানটাতে যাই। আর কিন্তু জলটা এখন এমনই অবস্থা আছে যে নদীর মাঝখানটা যাওয়া যাবে না, কারণ ওখানে পুরো ভর্তি। যেমন ওইখানটা দেখুন একটু পাড় বেরিয়ে আছে, আর বাকি ওই যে ওইখানগুলো যেগুলো দেখছো ওখানগুলোতে কিন্তু পাড়, ঠিক আছে। তো মানে জলটা এমন পজিশনে আছে, তো আমরা এখন যেতে পারবো না। তো যার জন্য তোমাদেরকে এখান থেকে কিছু ভিউটা দেখাচ্ছি।
তো যাও, এখানে নদীর কিছুটা ভিউ তোমরা এখন এনজয় করো। তো আর একটা জিনিস যেটা এদিকে দেখো, কাশফুল কিন্তু এ দেখো ফুটতে আরম্ভ হয়ে গেছে, এগুলো কাশফুলের কুড়ি চলে এসেছে এই যে এগুলো। আর এইদিকে দেখো কটা কিন্তু কাশফুল ফুটেওছে, এই যে এইটা, এদের দেখো কটা কাশফুল কিন্তু ফুটেও গেছে। তো আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের নদীর এদিকে দেখো নোংরা আবর্জনায় ভর্তি। এদিকে দেখো এখানে বোতল, আর এখানে দেখো পলিথিন, আর একদম গোটা নদীতে কিন্তু ভর্তি মানাটা। তবু তো আমাদের এখানে নদীতে একটু নোংরা আবর্জনাটা কম আছে, অন্য জায়গায় নদীতে দেখেছি এর চেয়েও বেশি নোংরা। হ্যাঁ সেটাও ঠিক, একদম মানে সেই নদীর জল পুরো একদম জাম হয়ে যাচ্ছে সেরকম অবস্থা। আর একটা জিনিস যেটা এদিকে দেখো, এদিকে হাঁপানি গাছ এগুলো, ঠিক আছে, তো আমাদের এখানে এগুলো হাঁপানি গাছই বলে। তো এইগুলো কারণে তো একটা মানে নিজে নিজে কিন্তু বুঝে যায়, কারণ ওটা শ্বাসকষ্ট টাইপের হয়, মানে নিঃশ্বাসটা নিতে একটা কষ্ট টাইপের হয়, ঠিক আছে। তো এখানটা না ওই গাছগুলো তো পুরো ভর্তি, এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ গোড়াটা কিন্তু হাঁপানি গাছে ভর্তি। হাঁপানি গাছগুলোতে প্রচুর হাঁপানি রোগ হয়। তো আমরা অনেকক্ষণ কিন্তু নদীতে কাটালাম, আর এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে। তো যাক আমরা এখন যাচ্ছি একটু বাড়ির দিকে। তো 2000 years later. এখন কটা বাজে দেখো, এখন বাজছে 8:40-এর মতো, সরি 8:20-এর মতো। তো আমাদের বাড়িতে একটা জিনিস আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দেখো এনেছে নতুন খাট এই ঘরটার জন্য। তো এই ঘরটা তোমরা যেমন দেখেছো যে এই ঘরটা কিন্তু খাট ছিল না, তো যার জন্য কিন্তু এখানে খাটটা এনেছে। আর এইদিকে দেখো খাটটা। তো চলো এখন খাটটা এখন ফিটিং করব। তো ফিটিং করা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো ফিটিং করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো, তো ওয়েট করো, সব আরামসে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু আমি খাটটা এইদিকে দেখো ফিটিং করলাম। তো এই দিকটা দেখো খাটটার লুকটা। তো যেটা আমি দেখতে এলাম সেটা হচ্ছে গোটা খাটটা ফিটিং করে দিয়েছি, তারপরে যে এই যে প্লাইগুলো হয় প্লাইগুলো আমি লাগাচ্ছি। কিন্তু দেখো এইদিকে এটাও সমান নেই, আর এইদিকে এগুলো সমান নেই, প্লাস এটা এর উপরে অনেকটা চেপে আছে, আর ওই দিকটাও সমান করা যাচ্ছে না। তো মানে মেন ব্যাপারটা হচ্ছে দুটো প্লাই কিন্তু সমানভাবে কাটা নেই, তো যার কারণে কিন্তু এখানে লাগছে না। তো এটা নিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম যে লাগছে না, এইটা ওইদিকে উল্টে পাল্টে ঝাঁক করে মানে সব রকম করে দেখলাম, তাতেও মিলে না কিন্তু। তো যাই হোক এখন মিস্ত্রির কাছে ডাকতে হবে। আর একটা যেটা জিনিস দেখো বলছিলাম, দেখো এইদিকে দেখো কি কিনে রেখেছে, দেখো শুধু কি রে, এটা কি কিনেছিস? হ্যাঁ কি ডয়া সিস্টেম? বাবা এইগুলো সেই জুড়ে ওই ঘরে করছিলিস এটা? হ্যাঁ এগুলো সেই জুড়ে করছিলিস? কোথায় খুললো রে বাবা? কখন কিনলি এটা? দিয়ে গেল। ও তো জিনিসটা কিন্তু বেশ ভালো, হ্যাঁ জিনিসটা ভালো, কিন্তু বেশ ছোট জিনিসটা বেশ হালকা পাতলার মধ্যে জিনিসটি রাখা যাবে। আমি এখন চলে এসেছি, আর আমি যাচ্ছি এখন এই ঘরেতে, আর আমি চলেই এসেছি প্রায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে আমাদের মোড়ের এদিকে তোমরা হয়তো দেখেছো এর আগেও লাইটটা কিন্তু ছিল না, ঠিক আছে। তো রিসেন্টলি কিন্তু এখন লাইটটা লাগিয়েছে। তো কারণ এখানে মোড়ের দিকে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, যার কারণে কিন্তু লাইটটা লাগিয়েছে। তো আমাদের এখানে বলে না, প্রত্যেকটা মোড়েই কিন্তু এখন লাইট লাগাচ্ছে। তো যাই হোক এখানটা দেখতেই পাচ্ছ তোমাদের, মানে গোটাটা আলো করে দিয়েছে এখানটা। মেনলি দেখো সোমেন ঘরের সামনেটা পুরো ওখানটা আলো করে দিয়েছে। তো যাই হোক এটা কিন্তু একটা জিনিস ভালো করেছে, মোড়টাতে গোটাটা লাইট দিয়ে দিয়েছে, এটা কিন্তু খুব ভালো, কারণ ওখানটা প্রায় অন্ধকার থাকে। আর যেহেতু আমাদের এখানে মানে আগে সেই তারগুলো ছিল, সেই তারগুলোতে হুকিং করে লাইট দিত আগে পোলেতে, কিন্তু যে যখন থেকে মানে কভার তার হয়েছে না, একটা পোলেতেও কিন্তু আর লাইট না, আর চারদিকটা পুরো অন্ধকার। মানে আগে হুকিং করে হলেও কিন্তু
লাইট দিত পোলগুলোতে, যার কারণে রাস্তাগুলো মাঝে মধ্যে একটু আলো ছিল। কিন্তু যখন থেকে কভার তারটা করেছে সব বন্ধ হয়ে গেছে। তো কভার তারটা যেহেতু বন্ধ হয়েছে তাই মোড়ে মোড়ে এখন এই লাইটগুলোতে মানে প্রত্যেকটা মোড়েতে এই লাইটগুলো এখন লাগাচ্ছে। তো যাই হোক জিনিসটা কিন্তু ভালো। আর বাজছে দেখো পুরো 9টা। যাই হোক আজকে আর ভিডিওটা বেশি লং করছি না, তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত। আর তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, তো যাই হোক তোমাদেরকে এখন শর্ট আউটটা দিয়ে দিই। তো শর্ট আউটটাতে আছে এমআর রাজেশ ভাই, তো যে হচ্ছে মানে প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করে। তারপর আমাদের তো রিকি ভাই আছে, তো সেও কমেন্ট করে। তো তারপর আরেকজন আছে, সেটা হচ্ছে যে সায়ন আছে একজন, আর একজন আছে সেটা হচ্ছে যে রাজু। তো যাই হোক তোমাদেরকে থ্যাংক ইউ তো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক আজকের ব্লগটা এখানে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার।